ইনস্টিটিউশনাল ক্যান্ডেল স্ট্র্যাটেজি সবচেয়ে শক্তিশালী বাইনারি ট্রেডিং সেটআপ। ভাই একটু মাথা ঘুরে গেল, তাই না? ভাই আজকের এই ভিডিওতে আমরা এপিসোড 6 আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে বাইনারি ট্রেডিংয়ের সব থেকে বেশি শক্তিশালী জিনিস। ভাই এর উপরে আর কোনো শক্তিশালী জিনিস এই বাইনারি ট্রেডিংয়ে নাই। এই জিনিসটা যদি আপনি একদম প্রপারভাবে মার্কেটে এক্সিকিউট করতে পারেন, ইউ আর দ্য রাইট অ্যান্ড ইউ আর দ্য প্রফিটেবল পারসন ইন দিস ট্রেডিং সেক্টর। তো আজকের এই ভিডিওতে আমরা সেই জিনিসটাকে একদম খুঁটিনাটি তুলে ধরবো যে কীভাবে আপনি মার্কেটের ভিতর এই জিনিসটাকে প্রপারভাবে চিনতে পারেন। তো আপনি একটা জিনিস জানেন যে একটা মাত্র ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারেন মার্কেট কোন দিকে ঘুরবে। ভাই এটা কোনো গেস না, এটা একটা ইনস্টিটিউশনাল ক্যান্ডেল স্ট্র্যাটেজি। আজকে শেখাবো বাইনারি ট্রেডিংয়ের সবথেকে শক্তিশালী ক্যান্ডেল বেস সেটআপ যা ইনস্টিটিউশনাল ট্রেডাররা ইউজ করে এবং আমরাও তা ধরতে পারি। কারণ ভাই তারা কখনো ভুল করে না, তারা একদম 100 এটা ব্যবহার করে প্রফিট করে, এবং ওইটা যদি আমরা ধরতে পারি উই আর দ্য গেইনার ব্রো, উই আর দ্য গেইনার। প্রথমে জানি ইনস্টিটিউশনাল ক্যান্ডেল মানে কি। এই ধরনের ক্যান্ডেলগুলো এমন জায়গায় তৈরি হয় যেখানে বড় বড় ব্যাংক, হেডস ফান্ড, মার্কেট মেকাররা বড় বড় অর্ডার দেয়। এর ফলে এই ক্যান্ডেলগুলোর পর মার্কেট খুব শক্তিশালী মোমেন্টাম আসে। এই ক্যান্ডেলগুলো সাধারণত একদম বড় বডির হয়ে থাকবে, দেন আপনার ব্রেক করবে কোনো কি লেভেল, মানে কোনো ইম্পর্টেন্ট একটা লেভেলকে ব্রেক করে দিবে, এবং তারপরে মার্কেটটা সিম্পল উপরের দিক বা যেই নিচের দিক কন্টিনিউ করবে। এইভাবে আপনি মার্কেটে একটা ইনস্টিটিউশনাল ক্যান্ডেল ছোটোখাটো একটা ধারণা দিলাম, এইভাবে চিনতে পারবেন। তো আরও একটু বিস্তারিত যাই, সেটা কি স্ট্রং ব্রেকআউট ক্যান্ডেল। একটা স্ট্রং ব্রেকআউট ক্যান্ডেল আপনাকে মার্কেট থেকে বের করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স ভাঙার সময় ধরুন মার্কেট এইভাবে একটা সাপোর্ট এইখানে ক্রিয়েট করলো। টোটাল বিষয়টাকে যদি আপনাকে বলি, সাপোর্ট রেজিস্ট্যান্সটা ভাঙলো, আপনারা ফরেক্সে অথবা ট্রেডিং ভিউ আপনার জন্য বেস্ট। ট্রেডিং ভিউতে নিচে দেখবেন একটা ভলিউম টাইপের একটা কিছু আছে। এই ভলিউমের পাওয়ারটা যদি প্রপারভাবে আপনি বুঝতে পারেন, তাহলেই আপনি এই যে মার্কেটের যে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল এটা আপনি প্রপার চিনতে পারবেন। তো এই ভলিউমের পাওয়ারটা আপনি কীভাবে বুঝবেন? ভলিউমটা বড় হবে, ক্যান্ডেল বড় হচ্ছে, ভলিউম বড় হচ্ছে, তার মানে কি ইটস এ পাওয়ারফুল ক্যান্ডেল। ঠিক আছে, এইভাবে আপনি মার্কেটে সিম্পল বুঝতে পারবেন। এই যে টোটাল বিষয়টাকে আপনি যে একটা কনফার্মেশন করলেন, এটা কি স্ট্রং ব্রেকআউট ক্যান্ডেল। তো এই যে স্ট্রং ব্রেকআউট ক্যান্ডেলটাকে কনফার্মেশন করলেন, ভাই আপনি আমার একটা কথা মিলিয়ে রাখেন, এই স্ট্রং ব্রেকআউট ক্যান্ডেলে মার্কেট আবার আসবে মার্কেট রিটেস্ট দিতে। যখনই রিটেস্ট দিবে আপনি তো বুঝে গেলেন যে এইটাই মার্কেটে ইনস্টিটিউশন ক্যান্ডেল। উদাহরণ হিসেবে ধরুন 5 মিনিট একটা চার্ট চলতেছে, এইভাবে 5 মিনিট একটা চার্ট চলতেছে। তো চার্টে হুট করে দেখবেন যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লেভেলে, যেহেতু আপ ট্রেন্ড আমরা এখানে আঁকাইছি, তো সেই ক্ষেত্রে আমাদের লেভেলটা হবে রেজিস্ট্যান্স লেভেল। তো রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট অনেক শক্তিশালীভাবে বড় ক্যান্ডেল বড় ভলিউমের সাথে ব্রেক করে ফেলছে। তো ব্রেক করার পর আপনি যখন একদম বুঝে গেলেন যে এই এমনি তো নর্মালি ছোট ছোট ক্যান্ডেল নিয়ে ব্রেক হচ্ছিল, বাট এইখানে কি, এখানে অনেক বড় একটা ক্যান্ডেল নিয়ে মার্কেটটা এই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে দিছে। ভালো কথা, ব্রেক করছে। তো এখানে কিন্তু আপনার ছোটোখাটো একটা ধারণা এসে গেল যে হ্যাঁ, এখানে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল তৈরি হওয়ার খুবই বেশি সম্ভাবনা। তো যদি এখানে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল তৈরি হয়ে যায়, এটা আপনি আরও বেশি কনফার্মেশন কীভাবে নেবেন? যখন মার্কেটটা রিটেস্ট করবে। বা ইনস্টিটিউশনাল ক্যান্ডেলটা হলেই মার্কেট এখানে রিটেস্ট করবে। তো রিটেস্ট যখনই করবে তখনই তা আপনার একটা এন্ট্রি অপরচুনিটি। এখন আপনি বলতে পারেন, ভাই এন্ট্রিটা আমি কোন দিক নিব? মার্কেট যদি ইনস্টিটিউশনাল ক্যান্ডেল উপরের দিক যায়, দেখেন আপ ট্রেন্ডে একটা বড় সড়ো ক্যান্ডেল দিয়ে একটা মেজর কি লেভেলকে সেটা ব্রেকআউট দিয়ে দিছে, সেক্ষেত্রে আপনার এন্ট্রিটা আপে নিতে হবে। এবং ডাউনের ক্ষেত্রে ঠিক উল্টোটা, ডাউন ট্রেন্ডে যাচ্ছে এবং কি লেভেলকে ব্রেকআউট দিয়ে রিটেস্ট নিছে, তারপর আপনি আবার ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারেন। এটা আপনাকে 5 মিনিটের চার্টেই করতে হবে, এবং 1 মিনিট আপনার জন্য বেস্ট ট্রেড করার জন্য। তো এন্ট্রির আরও কিছু আমি টিপস দিয়ে দিচ্ছি। ইনস্টিটিউশনাল ক্যান্ডেলকে আপনার প্রপারভাবে ডিটেক্ট করুন এবং মার্ক করুন তার বডি বা উইক জোন, ওয়েট কোন প্রাইজে রিটেস্ট করতে। কারণ প্রাইজে রিটেস্ট করবেই। এটা আপনার যদি প্রপার ইনস্টিটিউশনাল ক্যান্ডেল হয় তাহলে প্রাইজে রিটেস্ট করবে, আর রিটেস্ট করলে আপনার কাছে তো কনফার্মেশন ক্যান্ডেলে এন্ট্রি একদম প্রপারভাবে আপনার রেজাল্ট চোখের সামনে আইসা পড়তেছে যে আপনি কিভাবে এন্ট্রিটা নেবেন। জিনিসটা খুবই ছোট, বাট যখন আপনি বুঝতে পারবেন, বস ইউ আর দ্য গেইনার। ভাই ইউ আর দ্য গেইনার। মার্কেট মেকার্স কখনো ভলিউম ওয়েস্ট করে না। একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট মেকার্সরা কখনোই ভলিউম ওয়েস্ট করে না। ওরা যেখানে যেখানে এন্ট্রি নেয় সেখানে প্রাইস বারবার রেসপেক্ট করে। ধরুন মার্কেট এখানে এন্ট্রি নিবে, এখানে এন্ট্রি নিবে, প্রাইস এখানে বারবার রেসপেক্ট করবে এই জোনটাকে। এই যে জোনটাকে রেসপেক্ট করতেছে, দেখবেন মার্কেট আবার উপর দিক চলে যাচ্ছে। এই জোনটা একটা রেসপেক্ট
জোন, এটা হচ্ছে আপনাকে মার্ক করতে হবে, ঠিক আছে। সব কথার এক কথা বলতে গেলে এটা কিন্তু আমাদের শুধুমাত্র একটা ক্যান্ডেল না, এই ক্যান্ডেলটা একটা স্টোরি নির্ধারণ করতেছে মার্কেটের ভিতর। মার্কেট রিটেস্ট করবে এই লেভেলটা একটা কি লেভেল, এ টু জেড সব কিছুই এই ক্যান্ডেলটা আমাদের একটা স্টোরি বলতেছে মার্কেট আমরা কিভাবে হচ্ছে ট্রেড করতে পারি, ঠিক আছে। তো এইটা যদি আপনি আরও ভালো অ্যাকুরেসি পাইতে চান তাহলে আপনাকে কম্বাইন করতে হবে দুইটা জিনিসের সাথে, সেটা হচ্ছে কি ফিবোনাচি রিটেস্ট এবং কি এসএমসি কনসেপ্ট। আপনি তো এসএমসি কনসেপ্ট বুঝে গেছেন অলরেডি, আমরা আলোচনা করেছি, ব্রেক অফ স্ট্রাকচার, অর্ডার ব্লক, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো এইটাই হচ্ছে আপনার যদি প্রপারভাবে মিলাইতে পারেন তাহলে হচ্ছে আপনার সুন্দরভাবে আপনি মার্কেট থেকে একটা প্রফিট উঠাই নিতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, রিটেইল ট্রেডার্স সাধারণত ইমোশন দেখে ট্রেড করে, কিন্তু ইনস্টিটিউশনাল ক্যান্ডেল স্ট্র্যাটেজি আপনাকে শিখিয়ে দেবে লজিক দিয়ে ট্রেড করা। ভাই অনেক ট্রেডার আছে যারা হচ্ছে না নিজেদের ইমোশন নিয়ে ট্রেড করে, এই ইমোশনকে কাজে লাগিয়ে আপনি নিজে প্রফিট নিতে পারবেন, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার মেইন এই ভিডিও দেখার একটা ফায়দা। এই স্ট্র্যাটেজি আপনি যদি ঠিক মতো প্র্যাকটিস করেন তাহলে ট্রেডিংয়ে আপনার বাইনারি হোক আর ফরেক্সই হোক, যেখানে যান আপনি কিং। ভাই আপনি এই রেজাল্টটা নিজে দেখবেন, নিজে আমাকে কমেন্ট করবেন ভাই কি শিখাইলেন। আর যদি এই ধরনের পাওয়ারফুল ভিডিও আরও পেতে চান তাহলে এই ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট প্লিজ করবেন। আগেই করেন না ভাই, আগে আপনি এই জিনিসটাকে অ্যানালাইসিস করেন, দেন হচ্ছে করেন, তারপর হচ্ছে আপনি আমাকে ফুল রেজাল্টটা জানান ভাই, আপনি আসলেই তাক খেলাবেন, ঠিক আছে। আর যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন, কারণ আমরা এরপর আমাদের তো এপিসোডটা শেষ হয়ে গেল, আমরা হচ্ছে এরপরে প্রত্যেকটা এপিসোডে ডিটেলস ভিডিও আনা শুরু করব। কোন কোন এপিসোডের কোন কোন ডিটেলস ভিডিওটা আপনাদের প্রয়োজন, কোন কোন জিনিসটা আপনাদের নতুন করে শেখার প্রয়োজন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলেই হচ্ছে আপনাদের জন্য সেই ভিডিওগুলো আমি একে একে নিয়ে আসতে থাকবো। ততদিন সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।